আমি এই এলাকার আদিবাসী। এইখানে আমার দাদার বাবার জন্য, আমার দাদার জন্য, আমার বাপের জন্য, আমার জন্য, আমার ছেলেরও জন্য। এই বিগত খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনা আমাকে প্রায় 156টা মামলা এবং আমাকে 2টা মামলায় সাজা অলরেডি ঘোষণা করা হয়েছিল, একটা 10 বছরের, একটা 7 বছরের। তারপরেও আমি থেমে থাকি নাই। এই বৃহত্তর উত্তরার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে নিয়ে, আপামর জনগণকে সাথে নিয়ে এবং এই 5 আগস্টের জুলাই বিপ্লবে আমি আমার সাধ্য মতো, সাধ্যের চেয়েও আমি আমার অর্থ, আমার শ্রম, আমার মেধা দিয়ে আমি চেষ্টা করেছি এই খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য। আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসী এবং আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার প্রিয় নেত্রী, আমার মার সমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি পূর্ণ আস্থা রেখে আমি আমার এলাকার জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমি করার চিন্তা করছি। নিজেকে একজন সত্যিকারের আদর্শের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমি নিজেকে দাবিদার বলে মনে করি। আমার নেতা, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যদি আমাকে মনোনয়ন দেয়, আমি এই এলাকার আদিবাসী। এইখানে আমার দাদার বাবার জন্য, আমার দাদার জন্য, আমার বাপের জন্য, আমার জন্য, আমার ছেলেরও জন্য শতভাগ আশাবাদী এই এলাকার মানুষ আমাকে বিপুল ভোট দিয়ে, আমাকে ধানের শীষের প্রতীক দিয়ে জয়যুক্ত করবে। তো সেই সময় বিশেষ করে আমার এই ফায়দাবাদ, মৌসার, চালাবন এই এলাকাগুলোতে আমি দাবিদার, আমি সিংহভাগ দাবিদার। যে এলাকার আপনারা জানবেন যে এলাকায় যারা চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর ছিল তাদের সাথে আমি বেশি করেছি। কারণ একটাই, তৎকালীন সময় আমি এই জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয়ভাবে আমি একজন কর্মী হিসেবে আমি কাজ করেছি। তারই আজকে ফসল। প্রায় 38-39 বছর আমি এই দলের সাথে আছি। প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিট, গ্রাম, মহল্লা আমার জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা রয়েছেন। আমি মনে করি যেটা আমরা যে একটি খেলায় জিতার চেয়ে অংশগ্রহণ করা বড় কথা। এইখানে কম্পিটিশন করে যে আসতে পারবে সেই এলাকার এমপি হবে। এইখানে আমার কম্পিটিটর আছে বা থাকবে, এইটাই স্বাভাবিক। কারণ বিএনপি তো ছোট দল নয়, বিএনপি একটি অনেক বড় দল। তো এইখানে এটার জন্য ঘাবড়ানোর কিছুই নাই। আমি মোটামুটিভাবে এটাকে আমি একেবারেই কিছু মনে করি না। আমার সাথে খেলোয়াড় চাই, আমি খেলতে চাই। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমি তো তাদের সাথে আমার সম্পর্ক ছিল, ইয়াং ফোর্সদের সাথে আমার সম্পর্ক ছিল। সো আমি বিশ্বাস করি যে এই নতুন ভোটারদের সাথে আমার সম্পৃক্ততা সবচেয়ে বেশি, এটা আমি দাবিদার। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাকে যদি আল্লাহ তাআলা নির্বাচিত করায়, আমার সবচেয়ে বড় প্রাণের দাবি থাকবে আমি এলাকার যুবকদেরকে নিয়ে, বিশেষ করে ছাত্রছাত্রী ভাই বোনদেরকে নিয়ে সর্বপ্রথম আমি একটি খেলার মাঠ এবং একটি চক্ষু হাসপাতাল আমি করার চেষ্টা করব।
এটা দিয়ে আমি আমার সূচনা শুরু করবো। তার পাশে থাকবো আমার রাস্তাঘাট, প্রয়োগ নিষ্কাশন। এটা হলো আমার এলাকার দাবি। এটা আমার নিজের একটা ব্যক্তিগত আমার একটা চিন্তা আছে, কারণ আমি নিজে যখন ওই রেল লাইন পার হয়ে যাই আমার খুব কষ্ট হয়, আসি খুব কষ্ট হয়। তা আমি তো গাড়িতে থাকি, অনেকে যারা রিক্সায় যায়, অনেকে যারা হেঁটে যায়, তাদের কি হয়? তাহলে আমাকে বুঝতে হবে যে জনগণের যে কষ্ট, এই জনগণের কষ্টের সাথে আমি যদি শরীক হই, তাহলে রাব্বুল আলামিনের দরবারে আমি ইনশাল্লাহ ভালো কাজের জন্য একটি সুনাম আমার বয়ে আসবে, আর জনগণের আমাকে ভালোবাসবে। আজকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি একটি 31 দফা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে জনগণের কাছে আমরা, বিশেষ করে মহানগর বিএনপি, সেন্ট্রাল বিএনপি, সারা বাংলাদেশের মানুষ 31 দফা নিয়ে কাজ করছে, যেটা আমি নিজেও প্রতি প্রায় সময় আমি এই লিফলেট আকারে আমি মসজিদ, মাদ্রাসা, বাজার, নৌকা ঘাট, ফেরিঘাট আমি নিজেও চেষ্টা করি, বাস স্ট্যান্ডে আমি নিজে যাওয়ার চেষ্টা করছি। কারণ এই 31 দফাতে একটি মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সমস্ত কিছু এই 31 দফার মধ্যে রয়েছে। ওই চাঁদাবাজি, এটা তো আমার দলের নেতৃবৃন্দ, আমার দলের চেয়ারম্যান 0 টলারেন্সে রয়েছেন। উনি পরিষ্কার ভাষায় কিশোর গ্যাং, চাঁদাবাজ, যারা জীবনে এই চাঁদাবাজদেরকে ঠাঁই দেয়, তাদেরকে সহ যদি হাতে নাতে পাওয়া যায়, তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে তাকে বিচার করতে হবে। আমি ঢাকা 18 আসনের সর্বস্তরের জনগণকে আমি সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসের ভিতরে এই দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। তারা যাতে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তাহলে এই জাতি রক্ষা পাবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।